গতকাল শিক্ষামন্ত্রী বক্তব্য তোমরা সবাই শুনেছ এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতেও পেরেছ। যেটা সবচেয়ে বড় বিষয় যে 2025 এসএলএসটি নিয়োগ কিন্তু হচ্ছেই, প্যানেল বা এক্সাম ক্যান্সেল হচ্ছে না, যেটা আমরা প্রথম দিন থেকে বলে আসছেন। এবারে ওই শিক্ষামন্ত্রী কিছু বক্তব্য আমার কাছে একটু খটকা জাস্ট লেগেছে। কোনগুলো আমি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে নবম দশমের ভেরিফিকেশান ইন্টারভিউ এখনো শুরু হচ্ছে না কেন? তাহলে কি আগস্টে প্রথম দিকে শুরু হচ্ছে? আমি সেটা নিয়েও আজকে আলোচনা করব। এবং আমি যেটা আগে থেকে বলেছিলাম যে থার্ড এসএলএসটি এখন আপাতত হচ্ছে না যতক্ষণ না সেকেন্ড এসএলএসটি সম্পূর্ণ হচ্ছে। বলো কথাটা মিলল তো? তো আজকের আমি ভিডিওটা খুব বেশি লেন্দি করবো না, শর্টেই বলছি, স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রথমে যেটা বলবো যে শিক্ষামন্ত্রী কাল যেটা বললেন তার মোদ্দা কথা এটাই যে 2025 এসএলএসটি নিয়োগ হচ্ছেই, প্যানেল বা পরীক্ষা বাতিল হচ্ছে না, এটা উনি শিওরলি বললেন। সেখানে কিছু অসঙ্গতি অন্তত আমার মনে হয়েছে। তো যেটা উনি বললেন যে চলতি নিয়োগ প্রক্রিয়া 2016 যারা চাকরি হারা যোগ্য শিক্ষক যারা আছেন 26,000 শিক্ষক, যাদের কেসটা সুপ্রিম কোর্টে এখনো আন্ডারে পরীক্ষাটা পেন্ডিং, মানে পরীক্ষা হয়েছে এখনো নিয়োগ পেন্ডিং আছে, যথা সময়ে অর্থাৎ 31শে আগস্টের মধ্যে নাকি নিয়োগগুলো সম্পূর্ণ হবে। এই বিষয়টা কতখানি সত্যি, কতখানি এর বাস্তবতা আছে? প্রথমে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়াটা 31শে আগস্টের মধ্যে সম্ভব কি সত্যি হবে? জয়নিং প্রক্রিয়া সম্পূর্ণ হবে, যেখানে এখনো অনেক সাবজেক্টে কাউন্সেলিং বাকি আছে, তারপর সেখানে পিভিআর মেডিকেল চেকআপে কাজ বাকি আছে, তারপর স্কুলে জয়েন করানো। এই একাদশ দ্বাদশের যে স্কুলে জয়েন প্রক্রিয়াটা কিন্তু কি আদৌ 31শে আগস্টের মধ্যে সম্ভব হবে, সে বিষয়ে আমার সন্দেহ জাগছে। উনি কালকে উনি কথাটা বললেন বটে। আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে হাইকোর্টে কমিশনের বা রাজ্যের আইনজীবী পরিষ্কার বলেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে এই নিয়ে রাজ্য সরকার বা কমিশন সুপ্রিম কোর্টে যাচ্ছে ডেটটা এক্সটেন্ড করার জন্য। আর উনি বলছেন, শিক্ষামন্ত্রী স্যার বলছেন যে 31শে আগস্টের মধ্যেই নিয়োগ হবে। সেটা যদিও 11-12 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়, তাতে আমার সন্দেহ আছে আদৌ হবে তো 31শে আগস্টের মধ্যে। সেই প্রক্রিয়া তো কবে থেকে বলছেন যে শীঘ্র শুরু হবে, শীঘ্র শুরু হবে, এখনো আইনি সমস্যায় পেঁচে আটকে আছে। সেক্ষেত্রে ওনাদের কিছু করার নেই, এটা তো অবশ্যই মানতে হবে। তো নবম দশমের প্রক্রিয়া কিন্তু 31শে আগস্টের মধ্যে কোনো মতেই সম্ভব হবে না, কারণ তারা এখনো 3টে সাবজেক্টে ভেরিফিকেশন বাকি আছে, সেখানে ইন্টারভিউ বাকি আছে, কাউন্সেলিং, পিভিআর মেডিকেল, তারপর সেখানে জয়েনিং করানো। কাজেই ডেট কিন্তু এক্সটেন্ড হবে সম্ভবত। উনি যেটা বলছেন সেটা হচ্ছে কি একাদশ দ্বাদশে হয়তো নিয়োগটা 31শে আগস্টের মধ্যে সম্ভব হলেও হতে পারে, তবে আমার যেটা মনে হচ্ছে না হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। কিন্তু নিয়োগ অবশ্যই হবে, সময়টা আরো লেন্দি হবে। এইবারে যেটা আমার একটু খুবই খারাপ লেগেছে বলতে পারো, যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে এখনো অবধি সরকারি পক্ষ থেকে কিছু বলা হয়নি। যে রেজাল্ট কবে পাবলিশ হবে, যে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্টটা শীঘ্রই হবে, দুশ্চিন্তা করার কারণ নেই। রেজাল্ট শুরু হবে, ভেরিফিকেশন এবং ইন্টারভিউ বা সেটা টাইপিং শুরু হবে, এটা নিয়ে কেউ একটা বাক্য ব্যয় করছে না। একটা কথা কিন্তু মানতে হবে, যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন সামান্য বেতনটুকু কিন্তু ওনারা পান না, তাদের মতো কিন্তু খারাপ কন্ডিশনে আর কেউ নেই। এটা আমার একটা পার্সোনাল ফিলিংস মনে হয়েছে। তো সেখানে তাদের কথা কেউ একবারও কিন্তু প্রচার কেউ বলছেন না। এটা বললে মনে হয় তেনারা একটু স্বস্তি পেতেন যে হ্যাঁ আমাদের কথা কিন্তু সরকার মাথায় আছে,
অর্থাৎ রেজাল্টটা পাবলিশ হবে। হ্যাঁ, রেজাল্টটা অবশ্যই পাবলিশ হবে। পরীক্ষা হয়েছে, রেজাল্ট পাবলিশ হবে এবং নিয়োগ হবে। কিন্তু এটা নিয়ে দু একটা ওয়ার্ড ব্যয় করলে মনে হয় একটু ভালো হতো। বাকিটা আমার হাতে নেই। তো কাজেই গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কিন্তু কোনো বাক্য ব্যয় করলেন না। এইবারে আরেকটা বিষয় যেটা এখন সবাই চিন্তার মধ্যে আছে, তুমি আমি সবাই, এমনকি রাজ্য সরকার পর্যন্ত চিন্তায় আছে যে এই চলতি নিয়োগ প্রক্রিয়ায় ওবিসিটা কিভাবে মানে ম্যানেজ করা হবে। সেটা নিয়ে অবশ্যই ফার্দার কোর্টে যাবে সরকার। কোর্ট থেকে যেটা ক্ল্যারিফাই করবে সেটা কিন্তু সরকার মানবে। কারণ এখন একটা এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে ওবিসি মামলা কেসগুলো, একটা এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে সরকার এখন যেটাই করবে তার এই সমস্যা বা আইনি বাধা কিন্তু আসবে। কাজী এখন সরকারকে এখন আটঘাট বেঁধে আইনজীবীর সাথে পরামর্শ করে কোর্ট মারফত একটা ক্লারিফিকেশন বের করতে হবে যে চলতি নিয়োগ প্রক্রিয়ায় 2016 মানে 2025 সেখানে ওবিসি 7% না 17%, এই বিষয়টা। এবং আমরা প্রত্যেকে আশা করছিলাম যে সরকার থেকে হয়তো একটা বিজ্ঞপ্তি আকারে দেবে, তো হয়তো দেবে, এখন কিন্তু কোনো খবর নেই। শিক্ষামন্ত্রী কালকে যখন বক্তব্য রাখলেন, আমরা প্রত্যেকে আশা করছিলাম যে হয়তো এটা বলবেন যে চলতি নিয়োগ প্রক্রিয়া 7% মেনেই হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা কোর্টের দ্বারস্থ হচ্ছি বলতে পারতেন, বা কি না এটা ওবিসির অনগোয়িং প্রক্রিয়াটা 17% থাকবে, সেখানে একটা কিছু অবস্থান বলতে পারতেন, মনে হয় ভালো হতো। তাহলে মনে হয় তোমার আমার মতো চাকরি প্রার্থীদের একটা মনের ডাউট অন্তত ক্লিয়ার হতে পারত যে না 7%ই হচ্ছে, সরকার একদম ওয়াকিবহাল এ নিয়ে এবং আইনি পদক্ষেপ নিচ্ছে, কি না 17%ই হচ্ছে এ বিষয়ে একদম মানে সরকার মানে কঠোর অবস্থান নিয়েছে এবং ফার্দার এই নিয়ে কোর্টে সরকার যাবে। এটা আমরা বলতে মনে হয় পারতেন, মনে হয় এটা আমাদের প্রত্যেকে একটা ভালো লাগতো যে হ্যাঁ একটা সিদ্ধান্তে এসেছে। আর এখন সমস্ত প্রক্রিয়া আগামী 2 সপ্তাহের মধ্যে কিছু হবে না। কেন বলছি হবে না? সরকার কিন্তু ইতিমধ্যেই কোর্টে সময় চেয়েছে যে এই প্রক্রিয়াগুলো মেটাতে 2 সপ্তাহ সময় দিতে হবে। কাজেই এই 2 সপ্তাহের মধ্যে বা এই জুলাই মাসের মধ্যে কোনো ভালো খবর কিন্তু আসার চান্স খুবই কম। কি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট, কি একাদশ দ্বাদশের বাকি সাবজেক্টে কাউন্সেলিং, কি 9-10 ইন্টারভিউ ভেরিফিকেশন, দেখা যাক 2 সপ্তাহ বাদে অর্থাৎ আগস্ট মাসে কি আসে। তবে আশা হারানোর দরকার নেই, নিয়োগ কিন্তু হবেই, 2025 লিস্টে নিয়োগ হবেই, আমি আবারও বলছি। তো আজকে এটুকুই আপডেট দেওয়া ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।